আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমার কাছে নতুন, আপনাদের কাছে কার কাছে পুরনো সেটা জানি না। তো আমি রেসিপিটা আগে দু একবার করে খেয়েছি, তো আজকে আপনাদের জন্য রেসিপিটা তৈরি করতেছি। পরিমাণ মতন কিছুটা পেঁয়াজ মরিচ তেলের ভিতরে দিয়ে একটু ভাজাভাজি করে তারপরে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পানি দেব, পরিমাণ মতন অল্প একটু পানি দেব মশলাটা কষানোর জন্য, যেন পেস্টটা পুড়ে না যায়। তো লবণ দিয়ে দিয়েছি, যে যেরকম স্বাদ মতন লবণ খান ওরকম দিবেন, কেউ বেশি খায় কেউ কম খায়। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম। হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি তরকারি খেতে ভালো লাগে। তা আমি এখানে জিরার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, তো আমি এটা আবার পরে দিয়ে দিছি। তো মশলাটা একটু হইতেছে, যতটুক হওয়ার পরে তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এই রান্নাটার সিস্টেমই হচ্ছে এরকম। তো পানিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত বলকায় আসবে না ততক্ষণ পর্যন্ত জালটা করতে হবে। তারপরে ডিমগুলো এক এক করে ভেঙে দিলাম। কীভাবে দিতেছি একটু খেয়াল করবেন। এভাবে রান্নাগুলো আগের আমার মা চাচিরা করতো। তা আমরা মাঝখান দিয়ে অনেক বছর গিয়েছে, এরকম আমরা কেউই কিছু করিনি রান্নাবান্না। আমার মনে হয় আমার বোনদেরকেও দেখি নেই। তো আমি এবার নতুন করে শর্ট সময়েতে তাড়াহুড়া করে রান্না করতে হয়, যেভাবে হয় এটা হচ্ছে শর্ট। তা আমি একটা কাজে যাব, সেই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছিলাম। কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো ডিমটা রান্না করলাম। এখানে 8টা ডিম রান্না করছি। আর এক সাইড যখন হয়ে আসে আর এক সাইড উল্টে পাল্টে দিতে হয়, না হলে এক সাইড সিদ্ধ হয় আর এক সাইড হয় না। তো ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। রান্নাটা কেমন হলো বলবেন। আর আপনারা যারা শর্ট সময়তে রান্না করতে চান এভাবে রান্না করবেন। আল্লাহ হাফেজ।